বাইরের মানুষ যতই ভালোবাসা দেখাক না কেন, বিপদে পরিবারের মানুষ ছাড়া কিন্তু কেউই পাশে থাকে না। পর কখনো আপন হয় না, এই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না। হঠাৎ করে এসব কথা বলতেছি কেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। হ্যালো ভিডিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে শাওন সাহেব অনেকগুলো বাজার নিয়ে আসছে। অনেকগুলো বাজার বললেও ভুল হবে, তাকে বাজারে পাঠালে ভুংবাং বাজার ছাড়া কিন্তু ভালো বাজার হয় না। কাঁচার জন্য এখন যেহেতু আমি বেশিরভাগ বাজারে যেতে পারি না, তাই বলি যে তুমি একটু বাজার করে নিয়ে আসো। সে কিন্তু সুপার শপ ছাড়া কখনোই লোকাল বাজারে যায় না। আমি যেমন লোকাল বাজারে গিয়ে ভালো মন্দ দেখে তারপরে বাজার করে নিয়ে আসি, সে হচ্ছে সুপার শপ ফ্যান। যাই হোক, আমার কিন্তু তার বাজার একদমই পছন্দ হয় না। তাও কি আর করার, না পারতে কিন্তু তাকে বাজারে পাঠানো হয়। যেহেতু দুইটা বাচ্চা নিয়ে এখন আমি সবকিছু সামলানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য, তাই তাকে পাঠিয়ে দিলাম বাজারে। এই যে দেখেন, সুপার শপের বাজারগুলো দেখলেই কিন্তু মেজাজ খারাপ হয়। আমার কথা হচ্ছে, বাজার যেহেতু আমাদের কাছে, আমরা দেখে শুনে তাজা খেতে সমস্যা কোথায়? এই যে কতদিন আগের জিনিসগুলো খাচ্ছি, এটা কিভাবে বলতে পারবো? কি আর বলার, দুঃখের কথা তো আপনাদের সাথে ছাড়া তার সাথে আর শেয়ার করতে পারবো না। তাকে এখন কিছু বলতে গেলেই বলবে যে আমি আর তোমার বাজার করতে পারবো না। বহু কষ্টের পরে তাকে বাজারে পাঠাইতে পারলাম। যাই হোক, এই তো এখন হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে, কিছু করার নাই। তো যেহেতু মাছ আমি সব সময় ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ফ্রিজে রাখি, কারণ এতে করে মনে হয় আমার ঝামেলাটা অনেক বেশি কম হয়। তো এই তো মাছগুলো ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এখন হচ্ছে প্যাকেট প্যাকেট করে রেখে দিব। যেহেতু আজকে আমার কাছে স্টকে বেশি পলিথিন নাই, তাই হচ্ছে আমি 2টা পলিথিন নিয়ে নিলাম বেশি বেশি করে মাছ রেখে দেওয়ার জন্য। চাইলে আপনারাও কিন্তু এভাবে ডিপে মাছ রাখতে পারেন, কারণ এভাবে মাছ রাখলে কিন্তু কাজের সময় অনেকটাই কাজ কমে যায়। যখন যেটা রান্না করবেন শুধু প্যাকেট বের করে রান্না করে ফেললেই হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি সুবিধার মনে হয়। যাই হোক, সে হচ্ছে রোস্ট খাবে, আমার কাছে আবদার করছে, তাই রোস্টের জন্য আমি মাংস কেটে নিলাম, আর এখানে হচ্ছে একটা লাউ কেটে নিলাম। রোস্ট আর পোলাও কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না, বিশেষ করে গরমে তো একদমই না। আমি তাই ভাবলাম অন্য কিছু রান্না করব আমাদের জন্য। সবজি কিছু থাকলে কিন্তু ভাত খেতে অনেকটাই ভালো লাগে, শাক সবজি ভর্তা এগুলাই কিন্তু এখন খেতে ভালো লাগে। যাই হোক, এই তো আমি হচ্ছে একটা লাউ কেটে নিতেছিলাম। আর এই গরমের মধ্যে আপনাদের কার কেমন দিন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খুবই বাজেভাবে দিন কাটতেছে। যাই হোক, এখন কোথাও যাওয়ার কোনো ইচ্ছা নাই, তাই বাসা থেকেই বের হচ্ছি না, একদমই বাসায় থাকতেছি। তো এই তো এখন হচ্ছে লাউটা কেটে নিলাম। আর জানি রান্নাঘরে যেতেও অনেক বেশি কষ্ট লাগতেছে, তারপরও যেহেতু জামাই আবদার করছে, তার আবদার তো রক্ষা করাই লাগবে, তার জন্য হচ্ছে রান্না করতেই হবে। তো যাই হোক, অনেকদিন পরে কিন্তু শাওন সাহেব আমার কাছে চাইছে যে সে রোস্ট পোলাও খাবে। সে কিন্তু এই গরমে কখনোই আমাকে রান্নাঘরে যেতেও বলে না। আমি আমার ইচ্ছা হলে আসি, না হলে কিন্তু আসেই না। মেহমান না থাকলে তো রান্নাঘরে একদমই আসা হয় না। যাই হোক, কাতল মাছটা হচ্ছে লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নিতেছিলাম। যেহেতু এই কাতল মাছগুলো হচ্ছে রান্না করার জন্য রেখে দিছি, বেশি করে কাতল মাছ রান্না করে হচ্ছে আমি ভাবলাম যে বক্সে করে হচ্ছে ফ্রিজে রেখে দিব। এই গরমের মধ্যে রান্নাঘরে একদমই আসতে ইচ্ছা করে না, আমি আবারও বলতেছি। কত সহজ পদ্ধতির মধ্যে রান্না বান্না শেষ করা যায়, আমার কাছে মনে হয় কি সেটাই বেটার। যাই হোক, এই তো কাতল মাছটা হচ্ছে ভালো করে কেটে নিতেছিলাম। আমি বাজারে গেলে কিন্তু এই কাতল মাছের মাথাগুলো আরো ছোট করে কেটে নিয়ে আসতাম। যেহেতু শাওন সাহেবের বাজার সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাই সুপার শপ থেকে যেভাবে কেটে দিছে সে সেভাবেই নিয়ে চলে আসছে। মুরগিগুলো দেখে আমার এত মেজাজ খারাপ হইতেছে, কি আর বলবো। মুরগিগুলো হচ্ছে কতদিন আগের ফ্রোজেন করা, বলতে পারতেছি না। এটা নিয়ে শাওন সাহেবের সাথে কিছুক্ষণ চিল্লাচিল্লি করলাম যে তুমি ভালো করে চেক করে কেন আনো নাই, আর এখান থেকে এখানে শান্তিনগর বাজার যেতে কতক্ষণ লাগে? তুমি বাজার থেকেও তো বাজারগুলো করে নিয়ে আসতে পারতা। এই নিয়ে তার সাথে আমার সাথে তুমুল ঝগড়া। যাই হোক, এই তো কি আর করার, সে তো নিয়ে চলেই আসছে। এখন তো আর এটা ফেরতও দেওয়া যাবে না, রান্না তো করাই লাগবে। আমি বললাম যে তোমার বাজারগুলো তোমাকে রান্না করে খাওয়াবো, আমি আবার নিজে গিয়ে বাজার করে নিয়ে আসবো। যাই হোক, এই তো সবকিছু হচ্ছে রেডি করে নিলাম। রান্নার জন্য সবকিছু রেডি করেও কোনো লাভ হলো না। শাওন সাহেব মাথা খায় ফেলতেছে, সে হচ্ছে মুভি দেখতে যাবে, তাই আবার সুন্দর করে রেডি হয়ে চলে আসলাম বসুন্ধরাতে। কি আর করার, গরমের মধ্যে কেন জানি সে আমাকে রান্নাঘরে দেখলে তারই মেজাজ খারাপ হয়ে যায়। সে বলতেছে চলো আমরা বসুন্ধরা থেকে মুভি দেখে আসি, তোমার আর রান্না বান্না করা লাগবে না। তো এই তো এখন হচ্ছে আমি সুন্দর করে এখানে এসেই হচ্ছে কিছু খেয়ে নিলাম ফার্স্টে, তারপর হচ্ছে চলে আসলাম এখানে কিংকং মুভিটা দেখার জন্য। এই মুভিটা দেখার শাওনের অনেক ইচ্ছা ছিল। এখানে আমার দেবরও আছে, আর হচ্ছে নোয়াখাইলা বোন তো আছেই আপনাদের। যাই হোক, আমরা সবাই মিলেই চলে আসলাম মুভি দেখার জন্য। আসলে রান্নাঘর থেকে বের হলে মনে হয় কি নতুন একটা জীবন পেয়েছি, কেন জানি এখন আর রান্নাঘরটা ভালোই লাগে না। যাই হোক, এই তো আমরা হচ্ছে চলে আসলাম সবাই মিলে টিকিট কেটে। আজকের স্পন্সর হচ্ছে শাওন সাহেব, সে সবাইকে মুভি দেখাইতেছে। তো যাই হোক, এই তো পুরো হলটা জাস্ট আপনাদের সাথে দেখায়। আমার বেশিরভাগ সময় বসুন্ধরা ছাড়া আর অন্য কোথাও কিন্তু মুভি দেখা হয় না। আমার কাছে মনে হয় কি বসুন্ধরার হলগুলোই অনেক বেশি সুন্দর। যাই হোক, এই তো যমুনাতে তো কখনোই যাওয়া হয় না, জীবনে মনে হয় 2বার যমুনাতে মুভি দেখছি। এত মুভিদের মধ্যে হচ্ছে যমুনাতে 2বারই আমার মুভি দেখা হয়েছে, আর সব সময় কিন্তু আমি বসুন্ধরাতেই মুভি দেখে থাকি। যাই হোক, আমরা সবাই হচ্ছে ছবি তুলে নিলাম, আর যে যা খাবে সব কিছুই হচ্ছে নিয়ে নিলাম। পপ চিকেন, তারপর হচ্ছে পপকর্ন, আর হচ্ছে ড্রিঙ্কস, যে যা খাবে সেটাই হচ্ছে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা হলে চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা 1 নাম্বার হলে মুভি দেখব। যাই হোক, এই তো সুন্দর করে হচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে মুভি দেখা শেষ করে রাত প্রায় 11টার মতো বাজে। আজকে আমাদের হলের শো ছিল 9টার সময়, তো এখন প্রায়
11টা 11:30 বাজে আমরা বের হয়ে বাসায় চলে যাচ্ছি আর আজকের মতো বিদায় নিই।